হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল আইএসএলের ম্যাচটি নিয়ে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি মোহনবাগান দলে একাধিক প্লেয়ার যোগ দিল, কে কে যোগ দিল সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ডার্বি ম্যাচ খেলার আগে মোহনবাগানে বড় খুশির খবর, কি সেই খুশির খবর, এই ম্যাচ জিততে মোহনবাগানের ফরমেশন কেমন হতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এই ম্যাচে কোচ হাবাস, সব কিছু বিস্তারিত আলোচনা করব। দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করব, দুটো টিমকে নিয়েই ফুল ডিটেলসে আলোচনা করব। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল। এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারি 3 তারিখে, শনিবার সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো আইএসএলে এবার প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই মরশুমে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। কলকাতা ডার্বি কিন্তু আইএসএলের প্রথম ডার্বি হচ্ছে এবারে এই 3 তারিখে, এবং ফিরতি ডার্বি রয়েছে কিন্তু 10 তারিখে মার্চ মাসের। তো এই ডার্বি নিয়েই আলোচনা করব, 3 তারিখে যে ডার্বি হতে চলেছে। তো এই ডার্বি ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে ফ্রিতে দেখতে পারবে? মোবাইলে তোমরা জিও সিনেমা, জিও টিভিতে তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে। টিভিতে স্পোর্টস 18-1, স্পোর্টস 18-2 এইচডি চ্যানেলে, এর পাশাপাশি ডিডি বাংলা স্পোর্টস এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ কিন্তু কালার্স বাংলা সিনেমা এই চ্যানেলেও দেখানো হয়ে থাকে। তো তোমরা এই সব চ্যানেলে ফ্রিতে লাইভ দেখতে পারবে, আর মোবাইলে জিও সিনেমা, জিও টিভিতে তোমরা ফ্রিতে লাইভ দেখতে পারবে। আর এরপরে আমরা কথা বলে নেব দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে। তো এই দুটো টিম লাস্ট 5বার যখন মুখোমুখি হয়েছে, মোহনবাগান জিতেছে 4বার, আর ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমবারের মতো জিতেছে, যেটা কিন্তু সুপার কাপে। খুবই দুর্দান্তভাবে মোহনবাগানকে 3-1 গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ইস্ট বেঙ্গল। আর দ্বিতীয়বারের মতো কিন্তু মোহনবাগানকে হারালো ইস্ট বেঙ্গল। এর আগে আমরা দেখেছিলাম ডুরান্ট কাপে একবার হারিয়েছিল, তবে আইএসএলে কিন্তু এখনও পর্যন্ত তারা অপরাজিত। মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলের কাছে হারেনি। ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করছে, অলরেডি দুবার হারিয়ে দিয়েছে কার্লস কোয়াদ্রাত আসার পরে। তো এই আইএসএলের ডার্বিতেও একটা বড় সড়ো চমক কিন্তু থাকছে। তো তোমাদের কি মনে হয় কোন দল জিততে পারে এই ডার্বি ম্যাচ? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ইস্ট বেঙ্গল তারা কিন্তু সুপার কাপের ফাইনাল খেলবে, সুপার কাপের ফাইনালে কিন্তু ওড়িশা এফসির এগেনস্টে খেলবে। আর ইস্ট বেঙ্গল যদি কোনো রকম সুপার কাপের ফাইনাল জিতে যায়, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। মোহনবাগানকে অলরেডি সুপার কাপে হারিয়েছে, আর আইএসএলের প্রথম ডার্বিতেও কিন্তু একটা মহাযুদ্ধ আমরা দেখতে পারবো। তবে মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে, একাধিক ভারতীয় প্লেয়ার কিন্তু আবারও তাদের স্কোয়াডে যোগ দিচ্ছে। গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স এবং মিডফিল্ডার, বিশেষ করে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং বিশাল কায়েত, এই 3জন প্লেয়ারের তো খুবই প্রয়োজন ছিল টিমে। এর পাশাপাশি দীপক তাংরি বর্তমান সময়ে ন্যাশনাল টিমের হয়ে যে পারফরমেন্স করেছে, তারপরে হয়তো মোহনবাগান তাকে আর বসিয়ে রাখবে না, প্রথম একাদশেই তাকে জায়গা দেওয়া হবে। এছাড়াও লিস্টন কোলাসো তো রয়েছে, তবে তার সাসপেনশন থাকতে পারে এই ম্যাচে, নাও খেলতে পারেন তিনি। বর্তমানে যেমনটা সম্ভাবনা রয়েছে, লিস্টন কোলাসো আনঅ্যাভেলেবেল থাকতে পারে এই ম্যাচে, তবে মনবীর সিং তিনি খেলতে পারবে। তো মোহনবাগান কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে এই ম্যাচ খেলতে যাওয়ার আগে। তো ডার্বি ম্যাচ কিন্তু 3 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। আর ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি কথা বলা যায়, কার্লস কোয়াদ্রাত আসার পরে ইস্ট বেঙ্গল একটা অচেনা রূপ ধারণ করেছে, যেটা তোমরা সুপার কাপেই দেখেছো। ব্যাক টু ব্যাক 4টে গেম তারা জিতলো, খুবই অসাধারণ পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গল। বিশেষ করে ডিফেন্সের দিকে নজর থাকবে হিজাজি মাহের, জোস পার্দো, আর ফরওয়ার্ডের দিকে কিন্তু অবশ্যই ক্লেটন সিলভা, নন্দা কুমার শেখর, দারুণ পারফরমেন্স করছে এই প্লেয়ারগুলি। এছাড়াও গোলকিপারে প্রভসুখন সিং গিল, খুবই অসাধারণ পারফরমেন্স করছে এই প্রভসুখন সিং গিল, যার কারণে কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে একটা দারুণ ক্লিন শিট রাখতে পেরেছে। তো তার দিকেও কিন্তু ডার্বি ম্যাচে নজর থাকবে। আইএসএলে কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো, সেয়ানে লড়াই কিন্তু এবার হবে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগান দলের। তো এই মহাযুদ্ধে নামার আগে মোহনবাগান দল কিন্তু ভালো রকম অনুশীলন সারছে, তবে বেশ কিছু ভারতীয় প্লেয়ার এখনও পর্যন্ত যোগ দেয়নি। 6 বিদেশিকে নিয়ে এবং যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে দলের সঙ্গে, তাদেরকে নিয়েই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস দারুণভাবে অনুশীলন করছেন, ডার্বির প্রস্তুতি খুবই ভালোভাবে নিচ্ছেন। সুপার কাপের ডার্বির হার ভুলে গিয়ে এবার নতুন করে ডার্বিতে বদলা নিতে প্রস্তুত মোহনবাগান দল। অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু একবার ছাড়া দুবার করে কিন্তু অনুশীলন করাচ্ছে পুরো দলকে।
তো এই মুহূর্তে হুগো বুমোস, দিমি পেত্রাতস, আর্মান্দো সাদিকু এছাড়াও জেসন কামিংস তারা কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করছে। বিশেষ করে আর্মান্দো সাদিকু ও জেসন কামিংস তাদেরকে কিন্তু খুবই ভালোভাবে অনুশীলন করাচ্ছে, যাতে তারা খুব তাড়াতাড়ি গোলের সন্ধান পায়। এই মুহূর্তে কিন্তু গোলের কিছুটা খরা দেখা দিচ্ছে বর্তমান সময়ে মোহনবাগান দলের। তো আশা করব ডার্বি ম্যাচে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। দিমিত্রি পেত্রাতস লাস্ট ম্যাচে একটা পেনাল্টি মিস করেছে, তবে সেই সমস্ত হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু এগুলো হয়েই থাকে। লাস্ট ম্যাচে তোমরা দেখে থাকবে ক্লেইটন সিলভা তিনিও কিন্তু একটা সেম পেনাল্টি মিস করেছে। তো সব কিছু ভুলে গিয়ে দুটো টিম কিন্তু খুব ভালোভাবে লড়াই করতে নামবে। তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু এখনও ম্যাচ একটা খেলবে, সুপার কাপের ফাইনাল, খুবই বড় একটা ম্যাচ। আর এই ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গলের কনফিডেন্স লেভেলটা কতটা হবে তোমরা বুঝতেই পারছো। তো মোহনবাগানের সাথে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুপার কাপের ট্রফিটা জেতা। তো দেখা যাক, ওড়িশা কিন্তু বর্তমান সময়ে দারুণ পারফরমেন্স করছে। সার্জিও লোপেরা আসার পরে কিন্তু ওড়িশা দারুণ খেলছে। অলরেডি ওড়িশা টিমে কিন্তু মুর্তাদা ফল রয়েছে, যিনি ডিফেন্সের পাশাপাশি অনেক গোলও করে থাকে। রয় কৃষ্ণা রয়েছে, দিয়াগো মরিসিও রয়েছে, বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে আহমেদ জাহু। তো ওড়িশা এফসি টিমকে হারানো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সহজ হবে না। তবে ইস্টবেঙ্গল এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করেছে। সুপার কাপে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জেতা কিন্তু খুব একটা সহজ নেই। বিশেষ করে বেশ কিছু কঠিন প্রতিপক্ষ ছিল কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে। মোহনবাগান, জামশেদপুর এফসির মতো প্রতিপক্ষ ছিল, তাদেরকে হারিয়ে কিন্তু সুপার কাপের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক সুপার কাপের ফাইনালটা জিততে পারে কি ইস্টবেঙ্গল, এখন এটাই দেখার। তবে মোহনবাগান যে এবার খুব ভালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে বদলা নেওয়ার জন্য, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো মোহনবাগান এই ম্যাচটা অবশ্যই জিততে চাইবে। আর এই ম্যাচ জিততে মোহনবাগানের ফরমেশন কেমন হতে পারে, লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে বলে দিই। তো এই ম্যাচ জিততে মেনলি হাবাসের প্রেফার্ড ফরমেশন 4-4-2 ফরমেশনে যেতে পারে, সবচেয়ে বেটার একটা ফরমেশন, যে ফরমেশনে গেলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে সহজেই হারাতে পারবে মোহনবাগান দল। আর যেহেতু মোহনবাগান দলে একাধিক ভারতীয় প্লেয়ার যোগ দিচ্ছে, সিনিয়র প্লেয়াররা বিশাল কায়েত থেকে শুরু করে ডিফেন্সে সুভাশিস বোস, এছাড়াও দীপক তাংরি রয়েছে, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, তারা সব যোগ দিচ্ছে। তো মোহনবাগানের প্লেয়িং একাদশে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে। বেশ কিছু প্লেয়ার কিন্তু আমরা প্রথম একাদশে দেখতে চলেছি। তো যেমন হতে পারে 4-4-2 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2জন সেন্টার ব্যাকে হেক্টর ওয়েস্টের সঙ্গে আনোয়ার আলী। আর যদি ব্রেন্ডন হ্যামিল কন্টিনিউ করে সেক্ষেত্রে আমরা ব্রেন্ডন হ্যামিলকেও দেখতে পারি। আর 4জন মিডফিল্ডারে বাঁ দিকে যেহেতু লিস্টন কোলাসো থাকবে না, সাসপেন্ড থাকতে পারে, তার পরিবর্তে অবশ্যই সাহাল আব্দুল সামাদকে স্টার্ট করানো দরকার ওই জায়গায়। আর ডান দিকে অবশ্যই মনবীর সিং, আর 2জন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে হুগো বুমোস। তো হুগো বুমোসকে অবশ্যই আমরা প্রথম একাদশে দেখতে পারবো। খুব ভালোভাবে অনুশীলন সারছেন এই হুগো বুমোস। আর 2জন আপফ্রন্টে স্ট্রাইকারে আর্মান্দো সাদিকু সঙ্গে দিমিত্রি পেত্রাতস। তো জেসন কামিংসকে আমরা পরবর্তী সময়ে দেখতে পারি। প্রথম থেকে কিন্তু সাদিকু আর পেত্রাতস এই দুজনকেই কিন্তু ফরওয়ার্ড পজিশনে খেলতে দেখতে পারবো। লাস্ট ম্যাচেও তোমরা দেখেছো প্রথমে আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতসকে দিয়ে স্টার্ট করানো হয়েছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম জেসন কামিংস অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসেছিল। তো এই লাইন আপ নিয়েই কিন্তু ডার্বি ম্যাচে খেলতে নামবে আইএসএলের শুরুতেই। তো লাইন আপটা যেরকম হলো সেটা তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2জন সেন্টার ব্যাকে হেক্টর ওয়েস্টে, এবং তার সঙ্গে যদি ব্রেন্ডন হ্যামিল থাকে তো ব্রেন্ডন হ্যামিল, আর না হলে আনোয়ার আলী ফিট হয়ে গেলে আনোয়ার আলী অথবা সুমিত রাঠি। তবে মেবি সুমিত রাঠি অথবা ব্রেন্ডন হ্যামিলের মধ্যে যে কোনো একজন স্টার্ট করতে পারে। আর 4জন মিডফিল্ডারে বাঁ দিকে সাহাল আব্দুল সামাদ, ডান দিকে মনবীর সিং, 2জন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে হুগো বুমোস, আর 2জন আপফ্রন্টে স্ট্রাইকারে আর্মান্দো সাদিকু সঙ্গে দিমিত্রি পেত্রাতস। তো এই লাইন আপ নিয়েই কিন্তু ডার্বি ম্যাচে মোহনবাগান নামতে পারে। তো তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি ইস্টবেঙ্গলের সঙ্গে বদলা নেওয়া সম্ভব? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর লাইন আপটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের মতে লাইন আপ ও ফরমেশন কেমন হতে পারে ডার্বি ম্যাচে হাবাস আসার পরে, সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ প্রিভিউ, মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে, সমস্ত ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই। বাই বাই, হ্যাভ এ গুড ডে।